नमस्कार बंधुरा आमी सुष्मिता चले तुम्हारे सामने आबार एक नतून रेसिपि शेयर करते। এই দেখো আজকে আমি বানাবো ডালের বড়া। এখানে আমি মুসুর ডালগুলো অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম, এই 1 ঘন্টা হয়ে গেছে। তারপর এতে আমি আদা নুন আর কাঁচা লঙ্কা বেশ কিছু দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, বেশি দিইনি কারণ বেশি ডাল হলে আমার ছেলে আবার খেতে পারবে না। যে কোনো কিছু করার আগে কিন্তু মাথায় তো আগে ওর কথাটাই আসে, কারণ এইটা কিন্তু ওর জন্যই আজকে বানাচ্ছি। ও গেছে আজকে সানডে বিকালে গেছে ড্রয়িং করতে, আর ও এলেই তো ওর খিদে পাবে, কিছু না কিছু দিতে হবে। তার জন্য আমি এখানে কী করলাম, ডালের ডালটা পেস্ট করে নিয়েছি, ডালের বড়া করবো। আর সাথে নিয়ে নিয়েছিলাম 2 রকম পাঁপড়। এই পাঁপড়গুলো একটা কাকিমা বিক্রি করতে এসেছিলো, এবার অনেক জোরাজোরি করছিল যে নিতে, তাই জন্য নেওয়া হয়েছিল। সে বলছিল নবদ্বীপ থেকে নাকি এসছে, তাই এই যে প্যাকেটগুলো 20 টাকা করে নিয়েছিল। এই দেখো এগুলো কিন্তু সাবুর পাঁপড়, একটা হচ্ছে আমের ফ্লেভার আছে, একটা হচ্ছে মশলা ফ্লেভার, 2 রকম। তা 2 রকম পাঁপড়ই আমি অল্প অল্প করে আজকে একটু ভেজে নিলাম। আর এই পাঁপড় বড়া এইগুলো খেতে আমার ছেলে যা পছন্দ করে না, ওকে মানে এইসব দিলে ওকে আর কিচ্ছু বলা যাবে না, ওকে খাবার করার জন্য আর তাহলে জোর করতে হবে না যে খা। এগুলো দেখলেই ওর যেন খুশিতে মন ভরে যায়। তাই ওর কথা ভেবেই আজকে আমি বিকালবেলা উঠে, আমার কিন্তু খুব শরীর খারাপ, খুবই শরীর খারাপ, তার সত্ত্বেও এরকম না, ও আসবে, ওকে তো কিছু খেতে দিতেই হবে। আর এইগুলো দিলে ওকে একমাত্র জোরাজোরি করতে হয় না, তাই জন্য আমি আজকে এইগুলোই ভেজে দিলাম। আর এই দেখো তেলটা গরম হতেই পাঁপড়গুলো আমি এক এক করে সমস্ত কিছু পাঁপড়গুলো ভেজে দিচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এই দেখো আমি হয়তো অনেকেই ভাবছি এইসব ভিডিও শেয়ার করতে, না বন্ধুরা, আমি তোমাদের সাথে ছোটো করে সব রকম ভিডিওই শেয়ার করি। তাই যখন যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা হয়, তাই তখন সেটাই আমি শেয়ার করি। তাই আজকে এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। স্কিপ না করে পুরোটা তোমরা দেখো বন্ধুরা। আর এই দেখো এখানে দেখো সমস্ত বড়া পাঁপড়গুলো আমি এক এক করে সমস্ত ভেজে নিয়েছি। এইবার আমি দেখো এখানে আমি ডালের বড়া করতে দেবো, ডালের নিয়ে আমি কয়েকটা বড়া এরকম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে। কিন্তু যখন আমার না তখনও মনে হচ্ছিলো যে আমি ডালের মধ্যে সমস্ত কিছু দিয়েছি, নুনটাও দেখলাম ঠিকঠাক, কিছু একটা আমি দিইনি, কিন্তু তখনও পর্যন্ত আমার মাথায় আসেনি এটা আমি কালো জিরাটাই দিইনি, কিন্তু একটু কালো জিরা দিলে টেস্ট হয়। তাই জন্য আমি এবার যখন কয়েকটা বড়া, ওই যে প্রথম দিকে যখন কয়েকটা বড়া দিয়েছিলাম, তারপরে মনে পড়ছিল যে ও আমি তো এখানে কালো জিরাই দিইনি, তখন আমি আর বেশি করে বড়া এখানে ছাড়িনি, 4-5-6টা বড়া ছেড়েছিলাম। তারপরে আমি এতে দিয়ে দিতাম ওই যে ব্যাটারটার মধ্যে আমি না একটু কালো জিরা দিতাম। আর এমনই কপাল, কালো জিরাটাও দেখলাম অল্প আছে, আমি থাক এমনি তো ব্যাটারটা অল্প, ওই যে এইটুখানি ছিল সব কালো জিরাই আমি এতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি মিশিয়ে দিচ্ছিলাম। দেখো বন্ধুরা, তা তোমরা কি কেমন করে ডালের বড়া খাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এই দেখো আর আমি ঠিকঠাক করছি কিনা সেটাও কিন্তু অবশ্যই ভুল হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর এই দেখো আমি অল্প করে যখন 6টা মতন ছাড়ার পরে না, তখনই তো মনে পড়েছিল, তাই জন্য এইগুলো হালকা ভালো করে আমি বেকেনে লাল লাল করে ভেজে নেওয়ার পর এই দেখো কালো জিরা দিয়ে আবার সমস্ত কিছু এরকম ভাজে দিচ্ছি। তা ফাইনালি দেখো আমার কিন্তু শেষের পথে হয়েই এসছে বড়াগুলো, এই যে আর 1 কোট দিলেই কিন্তু হয়ে যাবে। তা দেখো ভিডিওটা আর বেশি বড় করবো না, আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা, আর শেয়ার করে দিও। আজকে এই ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি, দেখা হবে এবার নেক্সট কোনো ভিডিওতে। ফাইনালি দেখো সমস্ত বড়া রেডি হয়ে গেছে, ঠিক আছে, পাঁপড় বড়া এই দেখো।